গরিবের বিয়ের কার্ড। ম্যাডাম, আপনাকে আর আমার স্যারকে বিয়ের দাওয়াত দিতে আসলাম। ম্যাডাম, আপনারা কিন্তু আমার বাড়িতে গিয়ে আমার বোনকে একটু দোয়া করে আসবেন, আর দুটো ডাল ভাত খেয়ে আসবেন। আনিতা বিয়ের কার্ডটা হাতে নিয়ে দেখে বলল, বিয়ের কার্ডটা তো বেশ সুন্দর হয়েছে। এত দামি বিয়ের কার্ড কেন করেছিস? তোদের কি এত টাকা আছে? ম্যাডাম, এরকম কার্ড শুধু 5টা করেছি, বাকি কার্ডগুলো কম দামের। ম্যাডাম, আপনারা বড়লোক মানুষ, আপনাদেরকে কি কম দামি কার্ড দেওয়া যায়? তাই আপনাদের জন্য দামি কার্ড করেছি। ম্যাডাম, আপনারা যদি আমার বাড়িতে যান, আমার বোন অনেক খুশি হবে। আপনারা যতক্ষণ যাবেন না ততক্ষণ আমরা কিছুই খাবো না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি তো স্যারকে বলবো। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি যাই, আমার আবার অনেক কাজ আছে। নিলয় ম্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আনিতা কার্ডটা ফেলে রেখে তার কাজের উদ্দেশ্যে চলে গেল। নিলয়ের বোন তানিশার বিয়ের দিন তানিশা বউ সেজে বসে আছে। নিলয় এদিক সেদিক পায়চারি করছে। নিলয়ের মা গিয়ে বলল, কিরে নিলয়, তোর বোনকে আর কতক্ষণ বসিয়ে রাখবো? বরযাত্রী এসে গেছে, তো স্যার আর ম্যাডাম তো এখনো আসলো না। মা, আর একটু অপেক্ষা করে দেখি, ওনারা তো বড়লোক মানুষ, হয়তো ব্যস্ত আছে, তাই আসতে একটু লেট হচ্ছে। আমি ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করেনি। নিলয়, ওনারা বড়লোক মানুষ, আমাদের বাড়িতে কি তারা দাওয়াত খেতে আসবে? মা, আমাকে ম্যাডাম কথা দিয়েছে আসবে। এর মধ্যে বরের বাবা এসে বলল, বেআইন, আমাদেরকে আর কতক্ষণ অপেক্ষা করাবেন বলেন তো? আমাদের তো আরো অন্য কাজ আছে। বেআইন বলল, এতক্ষণ যখন কষ্ট করে অপেক্ষা করেছেন, আমাদেরকে আরেকটু সময় দিন। আমাদের বাড়িতে একটা স্পেশাল মেহমান আসার কথা, সে এসে যদি আমার মেয়েটাকে না দেখতে পায় তাহলে কষ্ট পাবে। বেআইন, একটা মেহমানের জন্য আমাদের এতগুলো মানুষকে অপেক্ষা করিয়ে রাখবেন? বেআই, আর একটু। নিলয়, তুই আবার ফোন দিয়ে দেখ। তাড়াতাড়ি নিলয় তার স্যারকে ফোন দেওয়ার ট্রাই করছে। এবারও নিলয় ফোন পিক করছে না। তানিশা নিলয়কে ডেকে কাছে নিয়ে বলল, নিলয়, আমার মনে হয় তো স্যার আর ম্যাডাম আসবে না ভাই, তুই তাদের আশা ছেড়ে দে। বড় লোকেরা গরিবদেরকে অনেক আশা দেয়, অনেক স্বপ্ন দেখায়, শুধু তাদের স্বার্থ হাসিল করার জন্য। ভাই, আমি তোকে কি বলি শোন, আমি তো আজকে বউ হয়ে পরের ঘরে চলে যাব, তোর আর মায়ের সেবা যত্ন করতে পারবো না। তুই একটু মায়ের দিকে খেয়াল রাখিস। মা যদি অসুস্থ হয় তুই কাজ বাদ দিয়ে চলে আসিস, আর মাঝে মধ্যে আমাকে একটু দেখতে যাস। তোদেরকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে ভাই। কথাগুলো বলতে বলতে তানিশা চোখের পানি মুছছে। আপা, তুই কান্না করিস না, মায়ের জন্য আমি আছি না, আমি মাকে দেখবো। আপা, আমি এক্ষুনি ম্যাডামের কাছে যাব, গিয়ে তাদেরকে নিয়ে আসবো, তার আগে তুই কোথাও যাস না। নিলয় তড়িঘড়ি করে বের হয়ে গেল। নিলয় তার বাড়িওয়ালার গেটে গিয়ে দেখলো তাদের বাড়ির গেটে তালা লাগানো। নিলয় মনে মনে বলছে, তার মানে বাড়িতে কেউ নেই, মনে হয় স্যার আর ম্যাডাম দুজনেই আমাদের বাড়িতে গেছে। নিলয় মনে মনে খুশি হয়ে আবারও বাড়ির দিকে চলে গেল। নিলয়ের মা খুশিদা বসে আছে। নিলয় মায়ের কাছে গিয়ে বলল, মা, আমার স্যার আর ম্যাডাম এসেছিল তাই না? ওনারা কি উপহার দিয়েছে মা? টাকা দিয়েছে নাকি? না বাবা, ওরা কেউ আসেনি, তোর আপাকে তোর শ্বশুর বাড়ির লোকজনেরা নিয়ে গেছে। কি বলো মা, ওনারা আসেনি? বাবা, আমি তোকে বলেছিলাম না ওনারা আসবে না, তোকে ওরা মিছে আশা দিয়েছিল। মা, কেন আমাকে তারা মিছে আশা দিয়েছিল? কেন তারা আসেনি? আমাদেরকে উপহার দিতে হবে বলে? বাবা শোন, বড় লোকেরা কোনোদিন চায় না যে গরিবেরা টাকাওয়ালা হোক। কেন চায় না জানোস? কারণ গরিবদের যদি টাকা পয়সা হয় তাহলে বড় লোকদের কাজ কে করবে? মা, আমি তো আপাকে একটু শেষবারের মতো দেখতেও পেলাম না। তানিশা তোর জন্য খুব কান্না করেছিল, সেও তোকে দেখতে চেয়েছিল, তুই গিয়ে আমার মেয়েটাকে একটু দেখে আসিস। মা, আমি আর ওই বাড়িতে কাজ করতে যাব না। যারা আমাদেরকে ঘৃণা করে, আমি কেন তাদের বাড়িতে কাজ করতে যাব? বাবারে, তুই যদি এখন কাজ করতে না যাস তাহলে আমরা চলবো কিভাবে? এখন কাজ ছেড়ে দিস না বাবা, কাজ ছেড়ে দিলে আমাদের চলার মতো কোনো পথ নেই। যখন আর একটা কাজের ব্যবস্থা হবে তখন ছেড়ে দিস। রাহাত সাহেব তার অফিসের কাজ শেষ করে বাসায় ঢুকতেই তানিশা বলল, তুমি এত দেরি করলে কেন? তোমাকে কখন থেকে ফোন দিচ্ছি, আসছো না। এখন তো আসলাম, কি হয়েছে বলো? তোমাকে ফোনে বলেছিলাম না বিজয় এসে তোমার জন্য বসে আছে, তোমার সাথে কথা বলবে, তার বিয়েতে কি কি করতে হবে তোমার কাছ থেকে পরামর্শ নিবে। আমার সাথে কিসের পরামর্শ? আমি কি তার বিয়েতে যাব নাকি? দুলাভাই, আপনি আমার একমাত্র বড় বোনের জামাই, আপনি আমার বিয়েতে না গেলে আমি তো বিয়েই করব না। তুমি বিয়ে করো বা না করো আমার দেখার বিষয় না, আমি তোমার বিয়েতে যাব না, এটাই আমার ফাইনাল কথা। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার ভাইয়ের বিয়েতে যাবে না, আবার তার মুখের উপর বলে দিচ্ছ? এটা কেমন অভদ্রতা? তোমার কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে না। যার কাছে ভদ্রতার রেশ মাত্র নেই সে আবার আমাকে শোনায় ভদ্রতার বাণী। আমাকে খেতে দাও, আমি আবার বের হব। তানিশা রাহাতের কথা শুনে তানিশা আর বিজয় দুজনেই অবাক। বিজয় বলল, আচ্ছা দুলাভাই, আপনার কি হয়েছে বলুন তো, কেন আপনি এমন করছেন? আমার কিছু হয়নি, তবে ভবিষ্যতে অনেক কিছু হওয়ার আছে। এই, তুমি কি শুরু করেছো বলো তো? তোমার কি হয়েছে? তুমি কেন আমার ভাইয়ের বিয়েতে যাবে না? তুমি যদি বিয়েতে না যাও আমার মা বাবাকে আমি মুখ দেখাবো কিভাবে? মুখ দেখাতে না পারলে ঘুমটা দিয়ে রেখো। এবার তানিশা রেগে গিয়ে বলল, এই, তোমার কি হয়েছে বলবে? কি হয়েছে জানো না? তুমি তো মানুষ না, তোমার শরীর মানুষের রক্তে গড়া না। কি এমন করেছি আমি? কি করেছো জানো না তুমি? শোনো কি করেছো। রাহাত তার সাথে যা ঘটেছে তা কল্পনায় দেখাচ্ছে। নিলয় রাহাত সাহেবের অফিসের সামনে বসে আছে। রাহাত সাহেব বের হয়ে দেখলো তাদের কাজের ছেলে নিলয় তার
অফিসের সামনে বসে আছে। রাহাত জিজ্ঞাসা করলো, কিরে নিলয়, তুই এখানে? আমি তোকে খুঁজছি, তুই বাসায়ও যাচ্ছিস না, বাসায় অনেক কাজ পড়ে আছে, এখন দেখি এখানে বসে আছিস। স্যার, আমি আগে মনে করতাম আমরাও মানুষ, আপনারাও মানুষ, কিন্তু স্যার আমার বোনের বিয়ের পর বুঝতে পারলাম আসলে এই দুনিয়াতে আপনারাই মানুষ, আমরা হলাম আপনাদের গোলাম। নিলয়, তুই আমার সাথে এইভাবে কেন কথা বলছিস? স্যার, যা বলছি সত্যি বলছি, আসলে আমরা হলাম আপনাদের হিংসার পাত্র, তাই তো আপনাদেরকে এত করে দাওয়াত দেওয়ার পরেও আমার বোনের বিয়েতে যেতে পারেননি। স্যার, আমরা গরিব হলেও আমাদের মন অনেক বড়, আপনাদের উপহার নেওয়ার জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দেইনি। আপনারা তো বড়লোক মানুষ, আমাদের বাড়িতে গেলে আমার পরিবারের মানুষ আপনাকে দেখলে একটু খুশি হতো। নিলয়, তুই আমাকে কবে দাওয়াত দিয়েছিলি? স্যার, ভুলে গেছেন নাকি? আমি শখ করে 5টা কার্ড তৈরি করেছিলাম, ওখান থেকে একটা ম্যাডামকে দিয়ে আসছিলাম, ম্যাডাম আমার দাওয়াত গ্রহণ করেছিল, কিন্তু এত করে বলার পরও ম্যাডাম আপনাকেও যেতে দেয়নি, ম্যাডামও যায়নি। নিলয়, আমি তো এইসব কিছুই জানি না, তুই কখন বিয়ের দাওয়াত দিতে গিয়েছিলি? স্যার, কি বলেন আপনি? আপনি জানেন না? তাহলে কি ম্যাডাম আমাকে মিথ্যা আশা দিয়েছিল? নিলয়, তুই চিন্তা করিস না, তোর ম্যাডাম কেন তোর সাথে এমন করেছে আমি বিষয়টা গুরুত্বের সাথে দেখব। তুই তোর বাড়িতে যা, আর মন খারাপ করিস না। তোমার বোন মানুষ, আর আমার বাড়ির কাজের ছেলে নিলয় কি মানুষ ছিল না? সে অনেক বড় মন নিয়ে আমাদের কাছে দাওয়াত দিতে এসেছিল, আর তুমি তাকে মানুষও মনে করনি, এমনকি আমাকে একটিবার বলনি যে নিলয়ের বোনের বিয়ে, তার বোনের বিয়েতে গেলে আমাদের কি এমন ক্ষতি হতো? তোমার গায়ে কাদা লাগতো? তুমি না গেলেও আমি তো যেতে পারতাম, আমাকে কেন বলনি? আমি যেতাম, তোমার সমস্যা ছিল, আমার তো কোনো সমস্যা ছিল না। আর তুমি এখন বলছো তোমার ভাইয়ের বিয়েতে যেতে? মোটেও না, আমার জীবন থাকতেও আমি তোমার ভাইয়ের বিয়েতে যাব না। তানিশা মাথা নিচু করে বলল, আসলে রাহাত, আমি বিষয়টা তেমন সিরিয়াস ভাবে নিয়েছিলাম না, আর কথাটাও আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমিও তোমার ভাইয়ের বিয়ের কথা ভুলে যাব। বিজয় বলল, আপা দোষ করেছে, আমি তো কোনো দোষ করিনি, আমার বিয়েতে কেন আপনি যাবেন না? আপনি না গেলে আমি বিয়েই করব না। তোমার বোনের শরীরে যে রক্ত বহমান আছে, সেই রক্ত তোমার শরীরেও চলমান, তুমিও একই নৌকার মাঝি, আর আমি কোনো অহংকারী মানুষের বিয়েতে যেতে চাই না। তানিশা রাহাতের হাত ধরে বলল, তুমি আমার সাথে চলো। রাহাতকে তানিশা টেনে নিয়ে গেল। নিলয় বলছে, মা, আমি আর একটা চাকরির খোঁজে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো মা। ঠিক আছে বাবা, যা, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের রিজিক বন্টন করে দেয়। এমন সময় সেখানে রাহাত ও তানিশা গেল। তানিশা নিলয়ের হাত ধরে বলল, নিলয়, তুই আমাকে ক্ষমা করে দে, আসলে আমি ভুলে গিয়েছিলাম যে তোর বোনের বিয়ে। তাদেরকে নিলয়ের বাড়িতে দেখে নিলয় এবং তার মা অবাক, হঠাৎ এমন কাণ্ড ঘটবে ভাবনার বাহিরে। নিলয় বলল, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন? এটা আপনি কি করছেন? আমরা হলাম গরিব মানুষ, আপনি আমাদের কাছে ক্ষমা চাইবেন? এটা শোভা পায় না। নিলয়, তুই যতক্ষণ তোর ম্যাডামকে ক্ষমা করবি না ততক্ষণ আমি তোকে ক্ষমা করব না। নিলয় বলল, স্যার, আপনারা যে আমার বাড়িতে এসেছেন এটাই তো আমার জন্য অনেক কিছু, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তানিশা কিছু টাকা বের করে দিয়ে নিলয়কে বলল, নাও, এই টাকাগুলো দিয়ে তোমার বোনের জন্য কিছু কিনে দিও। নিলয় টাকা না নিতে চাইলে জোর করে টাকাটা দিল। পরে নিলয়ও অনেক খুশি হলো। সম্মানিত দর্শক, আমাদের সমাজে কিছু বড় লোক আছে যারা গরিবদেরকে মানুষ মনে করে না, কিন্তু তারাই তাদের বিপদে এগিয়ে যায়। তাই গরিব বলে কাউকে হিংসা করবেন না, সব শেষে আমরা মানুষ। গল্পটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমাদের আরো একটা গল্প তৈরি করার অনুপ্রেরণা যোগাবেন। গল্পটির রচয়িতা এবং পরিচালক এম ইদ্রিস।